আজকে আমরা দিব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন কীভাবে করতে হবে। সিম্পল ফিউচার টেন্সে, সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে আগে বুঝতে হবে কোন বাক্যটা ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সিম্পল ফিউচার। যদি ইংরেজি বাক্যটিতে সাবজেক্টের পরে বা পূর্বে শেল অথবা উইল থাকে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে, তখনই আমরা বুঝবো বাক্যটি সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমরা জানতে পারলাম কোন বাক্যটা আমাদের ফিউচার টেন্সে পড়ে, সিম্পল ফিউচারে পড়ে। আবার দেখুন, যদি ইংরেজি বাক্যটিতে সাবজেক্টের পরে অথবা পূর্বে শেল বা উইল থাকে এবং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে, তখন আমরা বুঝবো বাক্যটি সিম্পল ফিউচার টেন্স, যাকে ফিউচার ইনডিফিনিট টেন্সও বলা হয়। এই বাক্যটিকে আমি যখন প্যাসিভ ভয়েসে করব, তখন যখন অবজেক্টটা সাবজেক্টে আসবে, অবজেক্টটা যখন সাবজেক্ট হবে, তারপরে আমাদের শেল বি বা উইল বি বসাইতে হবে এবং ভার্বটা যেটা প্রেজেন্ট ফর্মে ছিল এটা আমাকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্টে করতে হবে। পাস্ট পার্টিসিপল মনে রাখতে হবে, অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে আসবে তখনই তারপরে আমাদের শেল বি বা উইল বি বসবে। আর আমরা যে আগে ভয়েস চেঞ্জের 3টা নিয়ম শিখছি, সেটা হলো যেমন অবজেক্টটা সাবজেক্টে আসবে, ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এবং তার আগে বাই বসবে। এটা আমরা আগেই শিখছি, ঠিক সেভাবেই করতে হবে। তাহলে আমরা দুটো উদাহরণ দিতেছি। I shall buy a bicycle. আমি একটি বাইসাইকেল কিনব। I shall buy a bicycle, এটাকে আমাদের বুঝতে হবে এখানে শেল আছে এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে। এই বাক্যটার মধ্যে আমাদের শেল পাইলাম আর ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে আছে, তখন বুঝবো এই বাক্যটা সিম্পল ফিউচারে আছে। এই বাক্যটার জন্য আমি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভে আছে, এটাকে যখন আমি প্যাসিভে করবো, অ্যাক্টিভ ভয়েস তখন আমরা আনবো এটা অবজেক্ট এক, মনে রাখবো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমাদের প্রথম যখন তুমি করো এটা ফলো রাখবা, 1 2 3 সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা এটা ধরলাম না, কিন্তু এটাগুলো হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা হেল্পিং ভার্বগুলো বাদ দিলে 1 2 3। প্রথমে আমি 3 নম্বরটা আনবো। যখন আমি প্রথমে লিখবো এই লেটারটা ক্যাপিটাল লেটার হইতে লাগবো, এ বাইসাইকেল, এবার বাইসাইকেলের সঙ্গে শেল বসবে না, উইল। এবার বি বসবে, এই বাইসাইকেল উইল বি বাই, এবং ভার্বটা বাই, বাইয়ের পাস্ট পার্টিসিপল কি হবে, বাই থেকে হলো বাই বট, বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট।
এ বাইসাইকেল উইল বি বট। এবার সাবজেক্টটাকে আমার অবজেক্ট করে নিতে হবে, সাবজেক্টকে অবজেক্ট নিলে এবং তার আগে বাই বসাইতে হবে, বাই মি, এটা না পেসিভ ভয়েস। একটু বেশি ছিল আই সেল বাই এ বাইসাইকেল, আমরা পেসিভ গেলাম কি এ বাইসাইকেল উইল বি বট বাই মি। আমি কী কী পরিবর্তন করলাম, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে আনলাম, বাইসাইকেল এ বাইসাইকেল, তারপর এ বাইসাইকেল 3 নম্বরটা নিয়ে আসলাম। তারপরে নাম্বার ও পার্সন অনুযায়ী সেল বা উইল বি বসবে, এ বাইসাইকেল উইল বি বসবে। ক্রিয়াটা পাস্ট পার্টিসিপল, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট। তারপরে 1 নম্বরটা আমি নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টটাকে আমি এখানে নিয়ে আসবো অবজেক্টের জায়গায়, এবং তার আগে কী বসবে, বাই বসবে। এগুলো হচ্ছে আই সেল বাই এ বাইসাইকেল, এ বাইসাইকেল উইল বি বট বাই মি। He will write a story. এটা একটি ভয়েস আছে, প্রথমে এটাকে বেশি পয়সা আনতে লাগবে। আমি এটা কোন টেন্সে আছে, ফিউচার টেন্স না সিম্পল ফিউচার না ফিউচার কন্টিনিউয়াস না প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাকে জানতে হবে। প্রথমে আমি বাক্যটা দেখার পরে আমি দেখতে লাগবো এই বাক্যের মধ্যে কী আছে, উইল আছে, উইল আর ক্রিয়াটা তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম। উইল আছে এবং ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে আছে, রাইটটা প্রেজেন্ট ফর্মে। আমরা বুঝতে হবে এই বাক্যটা সিম্পল ফিউচার টেন্স। এই বাক্যটা আমি অ্যাক্টিভ ভয়েসে করবো, অ্যাক্টিভ ভয়েসে কী করবো, প্রথমে আমরা 3 নম্বরটা নিয়ে আসবে, 3 নম্বরটা 1 নম্বরে আসবে, এটা পাস্ট পার্টিসিপল একই হবে, আর একটা এখানে যাবে। দেখো 1 নম্বরটা যাবে 3 নম্বরের জায়গায়, 2 নম্বরটা একই থাকবে, 3 নম্বরটা এখানে। তাহলে এ স্টোরি 3 নম্বরটা এখানে আসবে, এ স্টোরি। এ স্টোরি উইল বি, এ স্টোরি উইল বি। ক্রিয়াটা কী হবে, পাস্ট পার্টিসিপল। ক্রিয়াটাও তখন কী করতে হবে, আগে 3 নম্বরটা নিয়ে এলাম, 3 নম্বর নেওয়া আনার পরে এখানে হেল্পিং ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। ফিউচারটা কী বসে, উইল বি। সিম্পল ফিউচারে কী বসে, উইল বি বা শেল বি। আমি প্রথমে স্টোরি নিয়ে আসলাম, এইবার টেন্স অনুযায়ী আমি হেল্পিং ভার্বটা বসাইলাম। এটা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, ওই জন্য বসালাম উইল বি। এখন তারপরে আসবে এইটা 2 নম্বরটা, রাইটের পাস্ট রিটেন, এ স্টোরি উইল বি রিটেন। এইবার আসবে 1 নম্বরটা, আর তো নাই আমাদের এইটা হয়ে গেল। এটা প্রথমে এলাম, তারপরে হেল্পিং ভার্ব বসে এলাম, তারপরে 2 নম্বর, এবার আসবে 3 নম্বর, বাই হিম। বাই, যখন সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তখন তার রূপের পরিবর্তন হবে। যখন হি আছে আমি লিখব হিম। ছিল আমাদের হি উইল রাইট এ স্টোরি, আমরা দেখলাম এ স্টোরি উইল বি রিটেন বাই হিম।
দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। আমাকে এটা কী করতে হবে? প্রথমে জানতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। প্রথমে জানতে হবে বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে জানতে হবে যে বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সকল বাক্যে কর্তা পরেও থাকতে পারে বা পূর্বে, পরে বা পূর্বে, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, এবং ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে, শেল বা উইল। কর্তার পরে বা পূর্বে যদি উইল, শেল বা উইল থাকে, সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে যদি শেল বা উইল থাকে এবং ক্রিয়াটি প্রেজেন্ট ফর্মে থাকে, তখনই বুঝতে হবে বাক্যটা সিম্পল ফিউচার টেন্স। কোন একটা টেন্স করি বা ভয়েস চেঞ্জ করি বা নেরেশন করতে হলে আমাকে প্রথমে ধরতে হবে বাক্যটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী এবং সেই টেন্সে করতে হলে কোন কোন শব্দগুলো আমাদের বসাইতে হবে সেটা আমাদের মনে রাখতে হবে। প্রথমে আমাদের জানতে হবে টেন্স কোন টেন্স। 2 নম্বর জানতে হবে ওই টেন্স থেকে যখন আমি ভয়েস চেঞ্জ করব অথবা নেরেশন করব, সেই নেরেশনে বা ভয়েস চেঞ্জে কোন শব্দগুলো বসাইতে হবে ওইটা ফলো করতে হবে, তবে আমি পারবো। তাহলে আমাদের প্রথমে ধরতে হবে এটা কোন টেন্সে আছে, সিম্পল ফিউচার টেন্স। আমি কীভাবে বুঝলাম? বাক্যটিতে উইল আছে এবং ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে আছে। যদি বাক্যটিতে শেল বা উইল থাকে এবং ক্রিয়াটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তখনই আমরা বুঝবো বাক্যটা সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাক্যটি যদি আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি তখন কী করতে হবে? আমাদের 1 নম্বর আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমাদের কি আনতে হবে? 3 নম্বরটাকে আনতে হবে, অর্থাৎ অবজেক্টটা আনতে হবে। এটা 3 নম্বর মানে অবজেক্ট। এটা তো ভার্ব, এটা সাবজেক্ট। মনে রাখতে হবে প্রথমটা সাবজেক্ট, তারপরটা ভার্ব, এটা অবজেক্ট। প্রথম আমাদের অবজেক্ট আনতে হবে। অবজেক্ট কি আছে? ফুটবল। এটা ক্যাপিটাল লেটার হইব। ফুটবল, উইল। এবার এই বি শব্দটা বসাইতে হবে অ্যাক্টিভে। অ্যাক্টিভ থেকে বেশি করলে বি শব্দ হবে। সেল আগে ছিল উইল, এবার উইল বি হবে। আগে ছিল উইল, তো উইল বি। ফুটবল উইল বি। এবার কি এটা? পাস্ট পার্টিসিপল। পাস্ট কি? প্লেড। ফুটবল উইল বি প্লেড। এবার 1 নম্বরটা আনতে হবে। 1 নম্বর যখন অর্থাৎ সাবজেক্ট যখন আমরা অবজেক্ট করে আনবো তখন তার আগে এটা বাই বসাইতে হবে। বাই। এবার দের পাশে কি বলতে দেন। দে যখন অবজেক্টটা যখন সাবজেক্ট হয়ে যাবে, না সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তখন দে থাকবে না, তখন বলবো দেম। এটা আমাদের বেশি বয়স। অ্যাক্টিভে ছিল দে উইল প্লে ফুটবল, আমরা দেখলাম ফুটবল উইল বি প্লেড বাই দেম। এইবার আমরা যখন ভার্বেলিস শিখি, তোমরা জানো সবাই বলে ভার্বেলিস শিখো। ভার্বটাকে আমাদের 3 প্রকার। প্রথমে জানতো ভার্বটা কয় প্রকার? 3 প্রকার। একটা স্ট্রং ভার্ব, একটা তোমার উইক ভার্ব, একটা সেম ভার্ব আছে। যেমন বাট বাট বাট, পুট পুট পুট, কাট কাট কাট, এগুলো সেম ভার্ব, সেমে বেড়ে যায়।
যে সকল ভার্বকে টি বা ইডি যোগ কইরা পাস্ট করা হয়, যে সকল ভার্বের সঙ্গে টি অথবা ইডি যোগ ডি বা ইডি যোগ করে পাস্ট করা হয় সেগুলো বলে উইক ভার্ব। এবং বাকি যেগুলোর রূপটার পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়, এগুলো স্ট্রং ভার্ব। তাহলে আমাদের শেখার আগে প্রথমে স্ট্রং ভার্ব কোনগুলি, উইক ভার্ব কোনগুলি, সেগুলো আমার জানতে হবে, তবেই আমি ভার্বের লিস্টটা তাড়াতাড়ি পারবো। আর না হলে আমাদের ভার্ব শেখাটা খুব কঠিন হয়। যে সকল ভার্বের সঙ্গে টি, ডি অথবা ইডি যোগ কইরা আমরা পাস করব, সেই ব্যক্তিগুলোকে বলে উইক ভার্ব। তাহলে প্রথমে আমাদের উইক ভার্ব কোনগুলি, এগুলো আমাদের জেনে নিতে হবে যে এইগুলো উইক ভার্ব, এই শব্দগুলি হলো স্ট্রং ভার্ব। যখনই আমি স্ট্রং ভার্ব আর উইক ভার্বটার মধ্যে আমার নলেজ হয়ে যাবে, তখনই আমাদের ভার্বের লিস্ট বা ভার্বগুলো শিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। মনে রাখতে হবে, শিখার কতগুলো পদ্ধতি রাখতে হবে, না হলে যদিও আমরা পরে পেয়ে যাই, শিখতে শিখতে হয়ে যায়, কিন্তু প্রথমে যখন শিখবা তখন আমাদের ফলো করতে হবে কোন বাক্যগুলো, কোন শব্দগুলি স্ট্রং ভার্ব, কোনগুলি উইক ভার্ব। মনে রাখবে যে শব্দগুলির সঙ্গে টি, ইডি বা ডি যোগ করে পাস্ট হয়ে যায় সেগুলো তোমার উইক ভার্ব। আর যেগুলো তোমার রূপটা চেঞ্জ হয়ে যায়, গো, যেমন গো, গোয়ের পরিবর্তে ওয়েন্ট, এইটাকে বলা হয় স্ট্রং ভার্ব। দেখবা স্ট্রং ভার্ব তুলনামূলকভাবে স্ট্রং ভার্বগুলো কম আছে, তুলনামূলকভাবে স্ট্রং ভার্ব কম আছে, উইক ভার্ব বেশি আছে। আমাদের স্ট্রং ভার্বগুলো আগে জানতে হবে এবং উইক ভার্বগুলো জানতে হবে। আর কতগুলো তোমার সেম ভার্ব, যেমন কাট, কাট কাট কাট, ফুট ফুট ফুট, বাট বাট বাট, এরকম দেখো অনেক শব্দ আছে, এগুলো সেম ভার্ব হয়ে যায়। তাই আমি যখনই ভার্বের লিস্ট শিখবো তখন আমি স্ট্রং ভার্ব, উইক ভার্ব এবং সেম ভার্বগুলো আমরা আলাদা করে নেব। আলাদা করে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের স্ট্রং ভার্বগুলো যদি আমি শিখে নেই, তাহলে বাকিগুলো সব উইকে যাবে, তোমার উইক ভার্বে পড়ে যাবো। ওগুলো টি বাই ডি, তোমরা 91 ভার্ব তোমার ইংরেজি গ্রামার বইয়ের এনপ্রস্ট ইংলিশ সেকেন্ড পেপারে দেওয়া আছে 91 পৃষ্ঠা অথবা 52 পৃষ্ঠা আছে ভার্বের লিস্টটা। তোমরা যদি ফলো করতে পারো, যদি একটা যে কোনটা উইক ভার্ব কোনটা স্ট্রং ভার্ব আগে বেছে নিতে পারো, তবে দেখবে তোমাদের ভার্বটা শিখতে খুব কম সময় তুমি এটার মধ্যে আয়ত্ত করতে পারবে। প্রথমে শেখার সময় আমাদের শেখার টেকনিক জানতে হবে, কীভাবে শিখলে আমি জিনিসটা সহজেই আমি আয়ত্ত করতে পারবো। আমরা এই শব্দগুলো যেগুলো দিতেছি, যাদের আমরা 60% ছাত্র আছে আমাদের যারা সহজে বুঝতে পারে না, 20% খুব ভালো বুঝে, 20% আর 20% মানে ওরাও বুঝে, কিন্তু 60% প্রায় 60% ছাত্রই তাদের বেশিরভাগই বোধগম্য হয় না। ওই জন্য তাদের জন্য আমরা এই সহজ নিয়মটা সহজে বোঝার জন্য, যারা ব্রিলিয়ান্ট তাদের তো অল্পতি হয়ে যায়, আর যাদের একটু কমজোরি তারা যদি এই জিনিসটা তোমরা ফলো করো, অতি সহজেই অল্পক্ষণে অল্প সময়ের মধ্যেই ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং ট্রান্সলেশনগুলো জানতে পারবো। তোমরা যদি দয়া করে আমার ভিডিওটা দেখো, তবে তোমরা অতি অল্প সময়ের মধ্যেই, আশা করি অল্প সময়ের মধ্যে তোমরা বুঝতে পারবে। কালকে আমরা শিখবো অন্য একটা সাবজেক্টে যাব। যদি অসময়ে বলতে লাগে তোমরা বলবা, আমি অসময়ে দিব। এটা প্রথমে বাংলা দেওয়া হলো। আর দুঃখের সাথে আবার বলছি, নানা অসুবিধার জন্য আমরা এরকম কন্টিনিউ দিতে পারি নাই, অনেকদিন মিস হয়ে গেছে, তাই আমরা আজকে দিলাম। ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি তোমরা তুলে ধরবা, পরবর্তীতে আমি শুদ্ধ করে লিখতে চেষ্টা করব। ধন্যবাদ। আজকে আমরা এখানেই রাখলাম। সুখে থাকবো এবং প্রোটোকল তো মেনে চলো, তবেই আমরা সুস্থ সবল থাকতে পারবো। ধন্যবাদ।